السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আল্লাহ রাব্বুল আলামিন এবারে শুনুন, তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য মুমিনদেরকে বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা মুমিন, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে যুদ্ধ করে। কার পক্ষে? এবারে যুদ্ধ যারা করবে শোনো, সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যুদ্ধ করে, লড়াই করে, আল্লাহ তাআলা সেই মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বেচা কেনার জন্য কয়টা জিনিস দরকার? 5টা জিনিস দরকার। কয়টা জিনিস? একজন বিক্রেতা না হলে ক্রেতার কোনো লাভ নাই। আর একজন ক্রেতা লাগবে। বেচার মাল আছে, বাজারে মাল আছে, ক্রেতা নাই, চলবে না। পণ্য লাগবে, মূল্য লাগবে, এরপরে বাজার লাগবে। কয়টা হলো? এবারে শুনুন, আল্লাহ কি সুন্দর করে বলেছেন। কোরআন থেকে বলছি, তাফসীর শুনে বলেন। কোন খাদা বাবার কাহিনী বলছি না, গাদা বাবার কাহিনী বলছি না। কোরআনের সূরা তাওবার 111 নম্বর একটা পাঠ করছি, শুনো ভালো করে। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করেছেন। ক্রেতা পাওয়া গেল কে? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন বিক্রেতাকে। এবার পণ্য দরকার। পণ্যটা কি? আল্লাহ বলছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল আল্লাহ তাআলা খরিদ করেছেন। কিসের বিনিময়ে? মূল্যটা কি? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, এই পর্যন্ত সবাই পড়ে, তাবলীগরা পড়ে যে আল্লাহ রাস্তায় মুমিনদের জান মাল বিক্রয় করে দিয়েছেন। চলো গাঠি বস্তা নিয়ে বের হয়ে যায়। আর যুদ্ধ করার দরকার নাই, মারামারি দরকার নাই। ওই কাজের নিমিত্তে বললো, কাদিয়ানি বললো, জিহাদ के नाम छोड़ दो आए भाइयों, इस्लाम में हराम है कत्ल किताल। তাবলীগরা বললো কত্ল কিতাল দরকার নাই, যুদ্ধ দরকার নাই। দাওয়াতের মাধ্যমে সব লোক যদি ইমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়, তাহলে আর যুদ্ধ লাগবে না। কি সুন্দর থিওরি! এই থিওরিকে আল্লাহর নবী দিতে বলেন নাই? আল্লাহর নবী কেন যুদ্ধ করতে গেলেন? জীবনে 27টা যুদ্ধের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নিজে বলেছেন, লাওয়াদিত্তু আল উক্তারা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উক্তার সুম্মা উহিয়া সুম্মা উক্তার সুম্মা উহিয়া। আমার ইচ্ছে চায়, আমার মন চায়, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। ও মুসলমান জাতি, যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার দরকার না হতো, কেন আল্লাহর নবী যুদ্ধ করতে গিয়ে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা করছে? যুদ্ধ আছে কিনা? শুরু হচ্ছে এখানে। এই পর্যন্ত পরে ওই ইন্ডিয়া যেরকম ভাবে ফারাক্কার বাঁধ দিয়ে পানির স্রোতকে ঘুরিয়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের খুশি করার জন্য ওই অংশ বাকি অংশ পড়লে ইহুদি খ্রিস্টানরা পছন্দ করবে না। সেই জন্য কোরআন শরীফের এই পর্যন্ত পড়ে এরপরে তারা থেমে আর দিকে ঘুরে যায়। ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, মান লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শুবাতান মিনান নিফাক। যে ব্যক্তি জীবনে যুদ্ধ অংশগ্রহণ করে নাই, অথবা যুদ্ধ করার মতো স্পৃহা আকাঙ্ক্ষা লালন করে নাই, এই অবস্থায় যে মরল, সে মুনাফিকের মারা গেল। এই মুনাফিক মার্কা মুসলমানরাই কেবলমাত্র আল্লাহর কোরআনের এই পর্যন্ত পরে ঘুরিয়ে যায়। ঠিক কিনা?